একটা শহর যেখানে হাজার হাজার মানুষ প্রতিদিন ঘুম থেকে ওঠে, কাজ করে, স্বপ্ন দেখে। সেই শহরটাই যদি ধীরে ধীরে পানির নিচে তলিয়ে যেতে শুরু করে, শুনতে সিনেমার গল্প মনে হলেও বিজ্ঞানীরা বলেছেন বাস্তবে এমন ঝুঁকিতে রয়েছে দেশের একটি গুরুত্বপূর্ণ শহর। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো স্যাটেলাইট ইমেজেও মিলছে সেই প্রমাণ। আজকের ভিডিওতে আমরা দেখব কোন সে শহর, কেন এই শহর ডুবে যাওয়ার ঝুঁকিতে, স্যাটেলাইট ছবিতে কি দেখা গেছে, এর পেছনে মানুষের কি ভূমিকা আছে এবং ভবিষ্যতে কি হতে পারে পুরো এলাকার। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যগুলো আপনাকে সত্যিই অবাক করবে। আলোচনায় বরিশাল। বাংলাদেশের অন্যতম নদীবেষ্টিত শহর হল বরিশাল। শহরের পাশ দিয়ে বয়ে গেছে কীর্তনখোলা নদী। একসময় বরিশালকে বলা হতো বাংলার ভেনিস, কারণ এখানে ছিল অসংখ্য খাল, নদী আর জলপথ। কিন্তু সময়ের সাথে সাথে পরিস্থিতি বদলাতে শুরু করে। বিশেষজ্ঞদের মতে বরিশালের আশেপাশের নিচু এলাকা এবং নদী তীরবর্তী অঞ্চলগুলো জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। প্রতি বছর বর্ষা মৌসুমে পানি বৃদ্ধি, অতিবৃষ্টি এবং জলোচ্ছ্বাসের প্রভাব আরও তীব্র হচ্ছে। স্যাটেলাইট ইমেজে কি ধরা পড়েছে? আধুনিক স্যাটেলাইট প্রযুক্তি এখন পৃথিবীর খুব ছোট পরিবর্তনও শনাক্ত করতে পারে। গবেষণায় দেখা গেছে প্রতি বছর গড়ে 1.66 কিলোমিটার করে নিচে নামছে বরিশাল নগরীর মাটির স্তর। এই নীরব ধস যদি অব্যাহত থাকে তাহলে আগামী 50 থেকে 100 বছরের মধ্যে সমুদ্রপৃষ্ঠের সমান হয়ে যাবে বরিশাল। তখন সামান্য জোয়ারেও তলিয়ে যেতে পারে এই নগরী। জার্মানির সহায়তায় বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর ফেডারেল ইনস্টিটিউট ফর জিওসায়েন্স অ্যান্ড ন্যাচারাল রিসোর্সের এক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। 2014 থেকে 2020 সাল পর্যন্ত টানা 6 বছর বরিশাল নগরী ও সংলগ্ন এলাকার ভূপ্রাকৃতিক উপাদান সংগ্রহ করে বিশ্লেষণ করা হয়। পরীক্ষা, স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ এবং ভূ উপরিভাগের স্থাপনা পর্যবেক্ষণ করা হয়। গত কয়েক বছরে বরিশালের আশেপাশে জলাবদ্ধ এলাকা বেড়েছে। কিছু অঞ্চলে নদীর পাড় ভাঙনের চিহ্নও স্পষ্ট হয়েছে। স্যাটেলাইট ডেটা বিশ্লেষণে আরও দেখা যায় কিছু কিছু এলাকা দীর্ঘ সময় পানির নিচে থাকছে। খাল ও জলপথ সংকুচিত হয়েছে। শহরের আশেপাশে জল ধারণ ক্ষমতাও কমে গেছে। বর্ষায় পানি দ্রুত নামতে পারছে না। বিশেষজ্ঞরা বলেছেন এগুলো ভবিষ্যতে বড় বিপদের পূর্বাভাস হতে পারে। কেন ডুবে যাওয়ার ঝুঁকিতে বরিশাল? সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি। বাংলাদেশের দক্ষিণাঞ্চল সমুদ্রের খুব কাছাকাছি হওয়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাব এখানে বেশি পড়েছে। বিশ্ব উষ্ণায়নের কারণে সমুদ্রের পানি ধীরে ধীরে বাড়ছে, ফলে উপকূলীয় এলাকাগুলো আরও ঝুঁকিতে পড়েছে। নদী ভাঙন। বরিশালের আশেপাশের নদীগুলো প্রতি বছর তীর ভাঙছে। নদীর প্রবল স্রোত ও অতিরিক্ত বৃষ্টির কারণে অনেক এলাকা ক্ষয় হয়ে যাচ্ছে। খাল ভরাট ও অপরিকল্পিত নগরায়ন। যেসব খাল একসময় পানি নিষ্কাশনের কাজ করত সেগুলোর অনেকগুলো এখন দখল বা ভরাট হয়ে গেছে, ফলে বৃষ্টির পানি আটকে যাচ্ছে শহরের ভেতরেই।
ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস। দক্ষিণাঞ্চল হওয়ায় বরিশাল প্রায় ঘূর্ণিঝড়ের ঝুঁকিতে থাকে। ঘূর্ণিঝড়ের সময় নদীর পানি হঠাৎ বেড়ে গেলে কিছু এলাকাগুলো প্লাবিত হয়ে যায়। ভবিষ্যতে কি হতে পারে? বিশেষজ্ঞদের আশঙ্কা, যদি বর্তমান পরিস্থিতি চলতে থাকে তাহলে আগামী কয়েক দশকে বরিশালের কিছু অংশ স্থায়ী জলাবদ্ধতার ঝুঁকিতে পড়তে পারে। এর ফলে বাড়তে পারে বন্যা, ক্ষতিগ্রস্ত হতে পারে কৃষি জমি, বিশুদ্ধ পানির সংকট, হাজার হাজার মানুষ গৃহহীন হতে পারে। শহরের অবকাঠামো দুর্বল হয়ে পড়তে পারে। সবচেয়ে বড় বিষয় হলো এই পরিবর্তন একদিনে হচ্ছে না, ধীরে ধীরে বদলে যাচ্ছে পুরো পরিবেশ। সমাধানের উপায় কি? বিশেষজ্ঞরা বলেছেন, সঠিক পরিকল্পনা নিলে ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। যেমন খাল ও জলপথ পুনরুদ্ধার, নদী দখল বন্ধ করা, টেকসই ড্রেনেজ ব্যবস্থা তৈরি, উপকূলীয় বাঁধ শক্তিশালী করা, বেশি বেশি গাছ লাগানো। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া। বরিশালকে বাঁচাতে শুধু সরকারের উদ্যোগ নয়, সাধারণ মানুষেরও সচেতনতাও খুব গুরুত্বপূর্ণ। বরিশাল শুধু একটি শহর নয়, এটি বাংলাদেশের নদীমাতৃক ঐতিহ্যের একটি অংশ। কিন্তু প্রকৃতির সতর্কবার্তা যদি আমরা এখনই গুরুত্ব না দেই, তাহলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় বরিশাল কি সত্যি বড় বিপদের মুখে? কমেন্টসে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন তথ্যভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।